এই শীতের সময় কিন্তু লাল লাল ঝাল ঝাল মাংস খেতে প্রায় সকলেরই ভীষণ ভালো লাগে। আর যদি হয় এরকম দেশি মুরগির পাতলা লাল ঝোল, তাহলে কেমন হয়? ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে এই শীতের সময় এই দেশি মুরগির ঝোল। সানডে স্পেশাল বলতে পারেন। সানডের দিন যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কিন্তু কোনো কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি শেয়ার করব দেশি মুরগির পাতলা লাল ঝোলের রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, কিভাবে রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই এখানে দেশি মুরগি আমি নিয়েছি। মুরগির মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একে একে ম্যারিনেশন করে রাখবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবং কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো দুটো মতো তেজপাতা। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপরে কিন্তু খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আর ম্যারিনেশন করে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাতে কিন্তু মাংসের ভেতরে খুব ভালো মতো তেল নুন মশলা ঢুকে যাবে। এতে কিন্তু খুব ভালো হয় এর স্বাদটা। আমি কিন্তু যখনই মাংস রান্না করি তখন কিন্তু এইভাবে আগে ম্যারিনেশন করে রেখে দিই। তাতে কিন্তু বেশ ভালো হয় এবং এর টেস্টটাও অসাধারণ আসে। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। যেগুলো কম্পালসারি মশলা থাকে মাংস রান্নার জন্য, সেই মশলাটাই আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি রসুন আর আদা পরিমাণ মতো, দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দেবেন, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কাটা আমি জল দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এরপরে মিহি করে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এই রেসিপিটা একটু স্পাইসি করে করব, তার জন্য একটুখানি লঙ্কাগুলো বেশি ব্যবহার করলাম। আপনারা যদি কম ঝাল খান তাহলে কিন্তু কম লঙ্কা ব্যবহার করবেন। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এরপরে একে একে ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলোই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে নতুন আলু ব্যবহার করছি, আর এই শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে মাংসের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে নতুন আলু দিয়ে কিন্তু মাংসের ঝোল করে খাবেন, খুবই ভালো লাগবে। এরপরে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। দেখে বুঝতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো। এরপরে আমি তেল ছেঁকে কিন্তু আলুগুলো তুলে রাখছি। আলুগুলো আগে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে, আর নতুন আলুর টেস্টই কিন্তু আলাদা। এরপরে আবারও ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি আবারও। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি আমি সেই মশলাটা, মানে যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম কম্পালসারি মশলা, সেটাই দিয়ে দিলাম। এরপরে আমি একে একে আবারও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই এই দেশি মুরগির ঝোলে দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু এর স্বাদটা অসাধারণ আসে। যেহেতু আমি এই রেসিপিটা একটু স্পাইসি টাইপের করছি, তার জন্য আমি এতটা দিলাম, আপনারা কম দিতে পারেন। তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবেন। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে আমি কিন্তু কিছুটা পরিমাণ কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ কিন্তু এখান থেকে জল ছেড়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জলের কিন্তু ব্যবহার করিনি। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো ফ্যাটানো টক দইটাকে আগে থেকেই কিন্তু ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার পর কন্টিনিউ নাড়াবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দই দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন টক দই দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর দেশি মুরগি আপনারা সকলেই জানেন ভীষণই শক্ত হয়,
কড়াইতে সেদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণই সময় লাগবে, তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই দেশি মুরগি রান্না করলে প্রেশার কুকারে দেবেন, একেবারে খাসির মাংসের মতনই কিন্তু এর টেস্টটা আসবে। তো দেখুন আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলাম মাংসটা, তারপরে আমি বাটির মধ্যে গরম জল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অবশ্যই মাংসে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। তারপরে কিন্তু গরম জলটা দিয়ে এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি 3টে মতো সিটি দেবো, আর 3টে সিটি দিলেই কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা 3টে সিটি দিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের, দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, একেবারে লাল লাল ঝাল ঝাল কিন্তু দেশি মুরগির ঝোল। এরপরে যে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে, ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নেব, তাতে কিন্তু আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ এখানে চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও আমি একটা মতো সিটি দিয়ে নেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও কিন্তু আবারও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রায় একটা মতো সিটি দিয়ে নিয়েছি, আর একটা সিটি দেওয়ার পরে একটু ঠান্ডা করে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এই দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর একেবারে কিন্তু খাসির মাংসের মতনই এই মাংসটা লাগে খেতে যদি এইভাবে তৈরি করেন বাড়িতে। আর এই শীতের সময় কিন্তু প্রায় অনেকের বাড়িতে রাতের বেলা হোক দিনের বেলা হোক এইভাবে মাংসের ঝোল করে খায় লাল লাল মতো, তবে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে এটা কিন্তু আপনারা টেরই পাবেন না। তো দেখুন বন্ধুরা এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। মাংসগুলো কিন্তু ভীষণ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, এই শীতের সময় কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, আবার রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।